সূরাতুল ইখলাস আকার এবং আয়তনে কোরআন কারীমের অত্যন্ত ছোট একটি সূরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্ম্যপূর্ণ একটি সূরা। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবীকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন। তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সূরা ইখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন, অর্থাৎ অন্য যে কোনো সূরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন। এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন। বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো সূরাতুল ইখলাস এটি সিফাতুর রহমান, অর্থাৎ এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা এই সূরাতে করা হয়নি। এই সূরায় শুধুমাত্র তাওহীদের আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। সেজন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সূরা তেলাওয়াত না করে আমি থাকতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন তিনি বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সহিহ বুখারীতে আরও বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে এটা তা'দিলু সুলুসাল কুরআন, অর্থাৎ কোরআন কারীমের 1/3 সমপর্যায়ের, 3 ভাগের 1 ভাগের সমপর্যায়ের।